নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজ উঠেছিলাম অনেকটা সকালে, প্রায় এখন বাজে 5টা। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে ফুল তুলতে চলে এলাম। আর বেশি দেরি হলে আমাদের এদিকে খুব একটা ফুল পাওয়া যায় না। আর এই গাছটাতে তো প্রচুর ফুল ধরেছে, তবে গাছটা যেহেতু অনেকটাই উঁচু, যার জন্য ফুল পাড়াই যায় না। তো আমি কিছু নিচের আমাদের গাছ ছিল, সেই গাছ থেকে কিছুটা ফুল তুলে নিলাম। তারপর বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে। তো হাঁটতে গিয়ে দেখছি দাদুটা ঝাড় দিচ্ছে। আসলে এই বাড়িতে শুধু একটা দাদু আর দিদিমাই থাকে, যার জন্য দাদু একটু হাতে হাতে কাজগুলো এগিয়ে দিচ্ছিল দিদিমাকে। আর এই গাছটার ফুলগুলো দেখো নিচে কত পড়ে আছে, কি ভালোই না লাগছে। অনেক দিন ধরে হাঁটা হয় না, তাই ভাবলাম আজ একটুখানি হেঁটে আসি। তো হাঁটতে সকালবেলা বেশ ভালোই লাগে, তবে ঘুমটা ভাঙে না, যার জন্য আর হাঁটাও হয় না। তো সকাল সকাল যেহেতু উঠে পড়েছিলাম, তাই ঝটপট করে কাজগুলোকে করে নিচ্ছিলাম, কারণ পাপা উঠলে আমার এই কাজ করতে করতে প্রায় 8টা-9টা বেজে যায়। তো যাই হোক, আজকে যেহেতু অনেকটাই সকালে উঠেছি, তাই ঝটপট করে কাজগুলো করে নিলাম। আর সকালবেলা উঠলে না খুবই ভালো লাগে, কারণ সকালবেলায় পাখির কিচিরমিচির গুঞ্জন আওয়াজ যে এত ভালো লাগে। মেয়েবেলায় বেশিরভাগ দিনই আমরা সকালবেলা উঠতাম, আর সকালবেলা উঠলেই এই শরৎকালে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগতো। তো আমি, আমার দিদি, আরও অনেক কজন ছিল, তারা সকলে মিলে আমরা হাঁটতে যেতাম আর গিয়ে কিছু ফুল তুলে নিয়ে আসতাম, পারলে একটুখানি দৌড়াদৌড়ি, তার সাথে শরীরচর্চা। তো এই সব করেই কিন্তু আমাদের সকালটা কাটতো বিয়ের আগে। হাঁটাহাঁটি করার পর বাড়ি এসে স্নান করে তারপর দিতাম পুজো। তো এখন তো আর সেই জায়গাটা আর হয় না, মানে এখন সকালের কাজকর্ম সারতে সারতে আমার পাপা ঘুম থেকে উঠে যায়। তো এখন মাথায় একটাই চিন্তা থাকে যে কাজ করার, মানে পাপা ঘুম থেকে ওঠার আগেই যেন আমার কাজগুলো করা কমপ্লিট হয়ে যায়। তো এই চিন্তা ভাবনাটা এখন বর্তমানে রয়েছে। তো কিছুদিন পর যখন পাপা একটু বড় হবে, তখন আবার চিন্তা ভাবনাগুলো আলাদা হয়ে যাবে। আসলে যত দিন যাবে ততই সব কিছুর পরিবর্তন হবে, এটাই হচ্ছে দুনিয়া, আর কি বলবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আজকে খুব ঝটপট করেও কাজ করছিলাম, আর বারবার শুধু ঘরের দিকে তাকাচ্ছিলাম যে পাপা এই বুঝি উঠে গেল। আর সত্যি কথা বলতে, পাপা আসাতে কিন্তু আমার কাজ একটুখানি এলোমেলো হয়ে যায়, এরকম করেই, মানে অনেকটা দেরি হয়ে যায়। কাজ করতে করতেই মনে হয় এই বুঝি ডাকলো, এই বুঝি কান্না করলো। তো এরকম করতে করতে প্রায় আমার অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখুন, বারবার খালি আমি তাকাচ্ছিলাম। আর আমাদের ঘরটা যেহেতু অনেকটাই দূরে, যার জন্য ওর আওয়াজও খুব একটা শোনা যায় না, যার জন্য কান পেতে থাকি যে কখনো কান্না করবে। তবে আমি যতক্ষণে কাজগুলো করছিলাম, পাপা কিন্তু ওঠেনি। আমি গিয়ে তারপর ওকে টেনে তুলেছিলাম। তো যাই হোক, কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোও কাচা ধোয়া করব। আজকে খুব কম জামা কাপড় বেরিয়েছে, অন্যান্য দিন প্রচুর কাচা ধোয়া থাকে, যেমন বাবার জামা কাপড়, পাপার জামা কাপড়। তো আজকে অনেকটাই কম বেরিয়েছে। তো যাই হোক, কাচা ধোয়া কম থাকলে বেশ ভালোই হয়। আর এদিকে আমার কাচা ধোয়া কমপ্লিট করে চলে এলাম আমি ঝাড় দিতে। আর এই গেটটা হলো আমাদের বাড়ির পেছনের গেট, আর এই গেটে কিন্তু আমরা সবসময় বেশি ব্যবহার করি, কারণ এই জায়গাতে আমাদের রয়েছে একটা রান্নাঘর, আর ওই যে একটা ঠাকুর বসিয়ে নিয়েছিলাম, মানে তুলসী দেবীর একটা মন্দির করে নিয়েছিলাম। আর এখন যেহেতু খুবই বর্ষা নেমেছে, তাই জায়গাটাও কেমন অনেক জঙ্গল হয়ে গেছে। তারপর ঝাড় দিয়ে চলে এলাম জল ভরতে। আর এখন বাজে মোটামুটি 7টা, আর আমাদের এদিকে বেশিরভাগ সময় 7টার দিকেই জল আসে। খুব কম হঠাৎ মঠাৎ হয়, এরকম 7:30টা বেজে যায় জল দিতে দিতে। তবে আজ আমার 7টার মধ্যেই কাজগুলো করা কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা কাজ হয়ে গেলে পরে কিন্তু ভীষণ ভালো, যেগুলো কাঁচা ধোয়া করলাম সেগুলো একটুখানি রোদে দিয়ে আসি, তারপর কলপাটটা একটুখানি ধুয়ে তারপর যাব স্নানে। তো এই হলো আজকে আমাদের সকালের কাজ। আর সকালবেলাটাই কিন্তু আমাদের বেশিরভাগ কাজ থাকে এরকম। তবে আজকে মোটামুটি আমার বাসি কাজ প্রায় কমপ্লিট হয়ে গেল। এই কলপাটটা ধোয়া কমপ্লিট হয়ে গেল, এখন যাব স্নানে। আর এদিকে দেখুন, আমার স্নান করা তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারপরেই শাড়ি পরে নিয়েছি। তো সকাল সকাল আজকে একটুখানি শাড়ি পরেছি, কারণ আজকে দেবো পুজো। তো যেদিন করে আমি পুজোটা দেই, সেদিন করে আমি শাড়ি পরে নিই সকাল সকাল। তো যাই হোক, এদিকে আমাদের ঠাকুর দর্শন করে নিলাম, প্রণাম হয়ে গেছে। আর আজকের সকালটা যেন একদম শান্তময় হয়ে গেছে। তো যাই হোক, খুবই ভালো লাগছে আজকের সকালটা। আর সকাল সকাল যেদিনই ঘুম থেকে উঠি, সেদিনই খুবই ভালো লাগে। তো চলুন দেখাই কি কি ফুল তুলেছিলাম। এই যে শিউলি ফুলও কিছু তুলে নিয়েছিলাম, সেগুলো তো আর দেখানো হয়নি। চলুন সেই ফুলগুলোকে একটু দেখাই। তো এই হচ্ছে শিউলি ফুল, আর শরৎকালে শিউলি ফুল ফুটলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যাদের উঠোনে গাছ রয়েছে, তাদের উঠোনে একদম শিউলি ফুলে ভরে যায় এই শিউলি ফুলের সিজনে। তো যাই হোক, কিছুটা ফুল তুলে নিয়ে আমি থালাগুলোকে সাজিয়ে নিলাম ভগবানের চরণে দেওয়ার জন্য। আবার অনেকে হয়তো বলতে পারো যে থালায় কেন ফুল সাজিয়েছো, তবে আমাদের এই ঠাকুরের থালায় করেই ফুল দেয়। তো যার জন্য আমি প্লেটে করে সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে ভগবানের চরণে নিবেদন করে দিলাম। তবে আমার বাপের বাড়িতে তো লক্ষ্মীনারায়ণ ছিল, যার জন্য এখানে এসে প্রথম প্রথম একটু পুজো দিতে অসুবিধা হতো। তবে এখন অনেকটাই ঠিক হয়ে গেছি। তো যাই হোক,
ভগবানকে সকালবেলা পুজো দিলে পরে মনটাও অনেকটা শান্ত হয়ে যায়। আর বিয়ের আগে ওই বাড়িতে সকাল সকাল পুজো দিতাম বলে আশেপাশে যারা কাকিমারা আছে তারা আমাকে ভীষণ ভালোবাসে আর বলতো যে পাড়ার মধ্যে মনে হয় তুই আছিস যে এত সকাল সকাল উঠে পুজো দিস। তার কারণও ছিল, কারণ আমার সকালবেলা টিউশন পড়ানো থাকতো, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হেঁটে এসে ফুল তুলে নিয়ে এসে আগে স্নান করে পুজোটা করে নিতাম। পুজো করে চলে যেতাম টিউশন পড়াতে। তারপর টিউশন পড়িয়ে এসে যদি আমার টিউশন থাকতো বা কলেজ থাকতো তখন সেখানে চলে যেতাম। তো যাই হোক, এদিকে আমার পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল। তারপর চলে এলাম তুলসীর পাতা তুলতে। আবার তোমরা বলতে পারো যে তুলসী পাতা পুজো দেওয়ার পরে কেন? আসলে পাপার ভীষণ কাশি হয়েছে, সর্দিও লেগেছে, যার জন্য আমি ওর সর্দি কাশি হলেই আমি কিছুটা তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খাইয়ে দিই। আর এটা না ভীষণ উপকারী, আমিও খাই মাঝে সাঝে, তবে এটা খাওয়ালে পরে তাড়াতাড়ি সর্দি কাশিটা ছেড়ে যায়। তাই ওকে ওষুধের সাথে সাথে এই তুলসী পাতার রস করেও খাইয়ে দিই। আমরা যতই ওষুধ খাই না কেন, তবে প্রাকৃতিক জিনিসের একটা গুণই আলাদা থাকে। তো যাই হোক, এত জ্ঞান দেবো না আজকে। তো এই হচ্ছে আমার তুলসী পাতা তোলা কমপ্লিট হয়ে গেল। তো এটাকে তুলে রস করে রেখে দেবো। তারপর পাপা ঘুম থেকে উঠলে পরে পাপাকে খাইয়ে দেবো। এখনও পর্যন্ত পাপা ওঠেনি, আমার সকাল থেকে অনেক কাজ হয়ে গেল। তো এখন তুলসী পাতা তুলে তারপর যাব রান্নাঘরে। আজকে রান্নাঘরের কাজটা মাই করবে, তবে যেটুকু পারি আমি আগিয়ে রাখবো। আর এর মধ্যে যদি পাপা ঘুম থেকে উঠে গেল তাহলে তো হয়েই গেল। তো যাই হোক, এদিকে মোটামুটি আমার তুলসী পাতা তোলা কমপ্লিট হয়ে গেছে, তবে এই মঞ্জুরিগুলোকেও একটুখানি তুলে দিতে হবে, না হলে গাছটা কিন্তু ভালো হবে না। তো যাই হোক, এই যে আমার তুলসী পাতা তোলা কমপ্লিট হয়ে গেল, এখন যাবো ঘরে। গিয়ে যদি দেখি পাপা এখনও ঘুম থেকে উঠেনি, তবে ওকে টেনে তুলতে হবে, তা না হলে খাবারের বেলা অনেকটাই হয়ে যাবে। তারপর শুরু হয়ে গেল আমাদের বৃষ্টি। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো বলবেন।